নমস্কার বন্ধুরা, আমি বিউটি, আপনারা দেখছেন বিউটি কুকিং হাউস। আজ আমি একটি নিরামিষ পদ রান্না করে দেখাবো, সিমের ঝাল। এখানে আমি সিম নিয়েছি 400 গ্রাম, ফোড়নের জন্য 5 ফোড়ন, লঙ্কা, আদা, সাদা সর্ষে, ধনে গুঁড়া আর টমেটো কেটে নিয়েছি, সরিষার তেল, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার আমি রান্নাটা শুরু করব। এখানে আমি সিমগুলোর মধ্যে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেব। সামান্য লঙ্কা গুঁড়াও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি শিলে মশলাটা বেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রাইন্ডারে তো বাটতে পারেন। বন্ধুরা, আমার এখানে আদা সরষে বাটা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। আমি কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেলটা দিয়ে দেবো। সিমগুলো তেলের মধ্যে দিয়ে সব আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার সিম ভাজা হয়ে গেছে, দেখুন আপনারা ঠিক এই একইভাবে সিমগুলো ভেজে নেবেন। আমি এবারে তুলে নেব সিমগুলোকে। সব সিমগুলো বন্ধুরা আমার দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি এবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এবার কড়াইয়ের মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদ 1 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, সরিষা বাটাটা দিয়ে দিলাম, জলও দেব। এবারে মশলাগুলোকে সব একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা 5 মিনিটের জন্য আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার এখানে মশলা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জলটা দিয়ে নেব। জলটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমি এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি এর মধ্যে চিনিও দিয়ে দিলাম। ভালো করে নাড়াতে হবে, নুন চিনি যাতে ভালো করে মিশে যায়। গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে দিয়েছি, ভালো করে ফুটতে দিতে হবে। মশলাগুলো সব ফুটছে, ভাজা রাখা সিমগুলো সব আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকে লাইক দেবেন। বন্ধুরা, রান্নাটা এখনো আমার 5 মিনিট এটা ফুটতে হবে, তারপর আমি আবার ফিরে আসছি, দেখাবো। 5 minutes later. বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, আর বেশি বেশি করে প্রত্যেককে এই রান্নার রেসিপিটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার এবারে আমি পাত্রতে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, আমি ঢেলেও নিয়েছি। এবার দেখা হবে আমার পরের রান্নাতে।